বোমা 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 কো কি হয়েছে এত ডাকতেছেন কেন? কিছু খাবার টাবার দাও, কাম কাজ করে এলাম, খিদে লেগে গেছে। কোনো খাবার নাই, এখান থেকে দূর হন। আমার বাসা আপনাদের জন্য কোনো জায়গা নেই, বাসাতে দূর হন। এত অপমান করি তারপরও বাসা থেকে বের হয়ে যেতে পারেন না? একটা কথা কইলো বৌমা, আরে সুবহানাল্লাহ, এত কষ্ট করে বউ বিয়া করাইলাম পোলা লাগিয়া, নাতি দিল আল্লাহ একটা। আল্লাহ তুমি আমার কথাটা একটু হলো, এই পোলাটা একটু সাহায্য করো, ইমান বাড়াই দাও আল্লাহ। কি ব্যাপার বাবা না এটা? বাবাই তো। পোলা লাগে কি না করি আমি আল্লাহ। তুমি কান্দাছো কে? কি হয়েছে তোমার? কান্দাছি বাবা, আমি মনের দুঃখে তোর মতন একটা পোলাই যে বিয়ে করাইলাম, নাতি দিছে আল্লাহ একটা, তুই মাইসের লোকে খালি আড্ডা মারছ, বউ তো মানে নানান ধরনের কথা কয়। কি কইছে তোমারে? আমারে কত কিছু কইছে, আমার মরতে কয়, খাইতে দিব না করে। ওই মরতে কইব কে? মানে তুই জানোস, তুই যদি এরকম না করতি তত বউ আমারে কইতো না। এই বিশাল সয় সম্পত্তি তোমারে সে মরতে কইব কেন? আরে হে, আমি তো বুঝি আমার, কিন্তু আমার না তো, আমি তো বুঝি যে নাতি দিছে আল্লাহ একটা, আমি নাতি আর বউ আমি তো বাবা কাজ খুঁজতেছি, বিভিন্ন জায়গায় যাইতেছি, বাবা আড্ডা নামাইতে পারোস না, ইন্টারভিউ দিতেছি, কাগজপত্র অনেক জায়গায় সিভি জমা দেওয়া আছে। চাকরি হলে তো বাবা চাকরি করবো, তোমার সাথে এই বলে সে খারাপ ব্যবহার করবে। আজকে ওর বাসায় যেয়ে জিজ্ঞাসা করি কেন তোমার সাথে এই ধরনের ব্যবহার করে। থাক বাবা, মার দূর করিস না, পোলাপান মানুষ। ওরে বুঝাইছি, অনেক বুঝে তোমার সাথে কেন সে খারাপ ব্যবহার করবে। নাতিটার দিকে যাই, কিছু কইস না। চলো তুমি বাবা বাসায় চলো, আজকে ওরে যা করার বাসায় যেয়ে বুঝামো। তোমার সাথে কেন এই ধরনের খারাপ ব্যবহার করে? কাজ করিলে ভালো কথা, সে আমাকে বলবে তোমার সাথে খারাপ ব্যবহার কেন করবে সে? মিম, এই মিম, কোথায় তুমি? এদিকে আসো, বাইরে আসো। তুমি বাবার সাথে প্রতিনিয়ত সবসময় খারাপ ব্যবহার করো কেন? তুমি আমার সাথে বলবা আমার চাকরি নেই, ভালো কথা। তুমি বাবারে তো অপমান করতে পারো না। আমি চাকরির জন্য কত জায়গায় সিভি জমা দিছি তুমি জানো? তুমি কেন শুধু শুধু ওনার সাথে খারাপ ব্যবহার করো? আমার বাবা না, ওনার সাথে তুমি খারাপ ব্যবহার করতে পারো না। আজকে তোমার বাবা যদি হতো তুমি পারতা ওনার সাথে এইভাবে খারাপ ব্যবহার করতে? মরে যা, খাবার নাই, এই ধরনের কেন আচরণ করো? তোমার বিরুদ্ধে বিবেক বলতে কিছু নাই? তোমার তো আমি ভালোবাসি বিয়ে করে বাড়িতে আনছি। আজকে বাবা আছে বাইচে আছে বলেই তো আমরা বাইচে আছি নাকি? তুমি এই ধরনের খারাপ ব্যাপার বাবার সাথে করতে পারো না। আমি কাজের জন্য বহু জায়গায় যেতেছি, তুমি কেন এই সমস্ত কার্যকলাপ গুলো বাবার সাথে খারাপ করো? তুমি দুই কথা আমাকে বলো, মুরব্বী মানুষ, বয়স হয়েছে, ঠিক আছে, তোমার সাথে কেন তুমি, উনি কষ্ট পাইছে না? আমি দেখি ওই যে গাছতলা বসে আব্বা কান্দতেছে, বাবা ওর কান্দা দেখে আমি নিয়ে আসছি, চলেন কেন তোমার সাথে খারাপ ব্যবহার করছে, আজকে ওরে গিয়ে জিজ্ঞেস করুন বাসায় যায় তুমি কেন এগুলা করো? তুমি কেন আব্বার সাথে এই ধরনের ব্যাপার গুলা করো? আজকে বাবা যদি না থাকে তখন বুঝবা তুমি বাবার সাথে এই ধরনের খারাপ ব্যবহার করতে পারো না। মিম, বাবা আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে, আমি আমার ভুল নিজেই বুঝতে পেরেছি। যাক মা, আমি মাফ করে দিয়েছিলাম, আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি। ঠিক আছে তোমার আমি মাফ করে দেব। তুমি চিন্তা করছো যারে তুমি মরে যেতে বলছো, খারাপ আচরণ করছো বাবার সাথে যে তুমি খারাপ আচরণ করছো, বাবা কিন্তু তোমাকে মাফ করে দিছি। তুমি চিন্তা করছো তুমি ওনার ভিতরে কতটা মহত্ব, তোমার জন্য তোমাকে কতটা ভালোবাসে আদর করে। চিন্তা করো তোমার সন্তানের প্রতি, আমার প্রতি এতটা ভালোবাসা নেই। এই জায়গা সম্পত্তি বাবা কিন্তু তোমার নামে লেখা দেওয়ার চিন্তা ভাবনা করছে। আমি ওদিনটা আসতেছি, ওই উকিল সাহেবের সাথে দেখা, উকিল সাহেব আমাকে বলতেছে যে খগন ভাই আপনার সম্পত্তি কিন্তু আপনার বউর নামে আপনার বাবা লিখে দিতে। ঠিক আছে, সমস্যা নেই, আপনি কাম কাজ করেন না, কবে কোন দিন বিক্রি করে খাইয়ে ফেলান, ঠিক আছে, আপনার বাবা আপনাকে বিশ্বাস করে না। আমাকে বলো কি, তো আমার সেই বউ আমার বাবাকে বাইতে বার করে দিছে, এই বাবার রাস্তা থেকে নিয়ে আসছি। তুমি বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। বাবা যেহেতু মাফ করে দিছে, আমার কোনো অভিযোগ নাই তোমার প্রতি। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো না বাবার সাথে, ঠিক আছে, মিলামিশা তো। আমি কতক্ষণ থাকি বাড়িতে, বাচ্চাটা নিয়ে তুমি বাবার থাকতে পারো না বাবার সাথে, আর বাবার সাথে এই ধরনের খারাপ ব্যবহার করবা কখনো মনে থাকে যে দেখছো বাবা কি তোমাকে মাফ করে দিচ্ছে, আমার কিছু বলা লাগে না। চলো বাবা ঘরে চলো, আসো।